চলে এসেছি বাঁকুড়া জেলার একটা ঐতিহাসিক স্থান বিষ্ণুপুর। 6টার সময় যাদবপুর থেকে বেরিয়েছি, এখন বাজে 11টা, 5 ঘন্টা লাগলো। এবার এই অটো করে সব বিষ্ণুপুরের সব জায়গাগুলো দেখবো ঘুরে ঘুরে। বিষ্ণুপুরের পথে পাথর মন্দিরের ছোঁয়া, ইতিহাসের গল্পে হারিয়ে যায় প্রাণের দোলা। মাটির ঘরে বংশীধারের সুর, প্রত্নতত্ত্বের কথা আজ এই শহর। প্রথম অন্তরা কেন যে আসে মনে সে প্রাচীন দিনের কথা। রাজাদের নগরী সেই সোনার দিনগুলি কথা, গাথার বদনে বুনে যায় স্মৃতি। বিষ্ণুপুরের মাটিতে মেলে ইতিহাসের গীতি। প্রথম স্পটে চলে আসলাম, এটা হচ্ছে রাসমঞ্চ। এই টিকিট কেটে ঢুকতে হলো 20 টাকা দিয়ে। কিউআর কোড রাখা আছে, অনলাইনেও কাটা যায়। রাসমঞ্চ পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বির দ্বারা নির্মিত হয়েছিল। মূলত এই মঞ্চটি রথযাত্রা উপলক্ষে ভগবান কৃষ্ণের মূর্তিকে বিভিন্ন মন্দির থেকে নিয়ে এসে প্রদর্শনের জন্য ব্যবহৃত হতো। রাসমঞ্চের স্থাপত্যশৈলী খুবই বিশেষ, যেখানে মন্দিরের গম্বুজের সঙ্গে মুঘল এবং বাংলার মন্দিরের স্থাপত্য মিলিত রয়েছে। এটি পিরামিডের আকারে তৈরি। মন্দিরটির স্তম্ভ এবং স্তরের বিন্যাস এটিকে অনন্য করে তুলেছে। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ভারতীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন। দেখা হয়ে গেল, আর পরেরটা দেখি কোথায় নিয়ে যায়। নেক্সট স্পটে চলে এসেছি। এই পেছনে রয়েছে মদন মোহন মন্দির। এখানে প্রচুর শোপিসের দোকানপত্র রয়েছে। এখানে চলুন এবার ভেতরে ঢোকা যাক। মদনমোহন মন্দির পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের অন্যতম প্রসিদ্ধ ও প্রাচীন মন্দির। এটি মল্ল রাজাদের আমলে নির্মিত হয়েছিল এবং বিষ্ণুপুরের ঐতিহাসিক মন্দির স্থাপত্যের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। 1694 খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্গা সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি ভগবান কৃষ্ণের একটি বিশেষ রূপ মদনমোহনের পুজোর জন্য পরিচিত। মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত মনোরম এবং এতে বাংলা ও মোগল স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। এটি একরত্ন ধরনের মন্দির, যার অর্থ মন্দিরটির কেন্দ্রে একটি একক গম্বুজ বা চূড়া রয়েছে। মন্দিরটির চারপাশে টেরাকোটার অসাধারণ কারুকার্য রয়েছে, যা মহাভারত এবং রামায়ণের বিভিন্ন দৃশ্য, দেবদেবীর চিত্র এবং তৎকালীন সমাজের বিভিন্ন ঘটনার চিত্রণ করে। মদনমোহন মন্দির বিষ্ণুপুরের সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। পুরো মন্দিরটাতে পাথরের কাজে ভর্তি। এবার পেছনের দিকটা একটু যাওয়া যাক দেখি। এটা কি রান্নাঘর? মন্দিরের কোণার দিকে একটা শিবলিঙ্গ রয়েছে। হয়ে গেছে এখানে। এবার 3 নম্বর দেখি কোথায় নিয়ে যায়। আর একটা জায়গায় এসেছি, এখানে হচ্ছে পাথরের রথ রাখা। এটা হচ্ছে পাথরের রথ। এই রথটা কিন্তু টানা যায় না, শুধু এখানে পুজো করা হতো জগন্নাথ। বিষ্ণুপুরের পথে পাথর মন্দিরের ছোঁয়া, ইতিহাসের গল্পে হারিয়ে যায় প্রাণের দোলা। এখন পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে প্রবেশ তোরণ বলছে এটাকে, রাজ্যে ঢোকার প্রবেশদ্বার। এই জায়গাটাও দারুণ, বেশ সুন্দর গাছপালায় ভরা। আর এই পাশে আবার পার্ক বানানো রয়েছে। এই পার্কে ঢোকার জন্য 5 টাকা টিকিট। এই হলো টিকিট কাউন্টার। ঢুকবো না পার্কে, কিছু নেই সেরকম, বাচ্চাদের পার্ক। এই মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরটা হচ্ছে লালজির মন্দির। 1739 খ্রিস্টাব্দের রানী চূড়ামণি দেবী এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ লালজির পুজো করার জন্য তৈরি করা হয়েছিল। লালজি মন্দিরের স্থাপত্যশৈলী বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতোই টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। এই জায়গাটাও ভালো, বেশ ফটো তোলার জন্য একদম উপযুক্ত। বাইরে আইসক্রিম স্টলও আছে। এরপরে কোথায় যাব? পরে যাব সামনেই মৃন্ময়ী মাতার মন্দির। আর বাঁ দিকে হচ্ছে রাধেশ্যাম মন্দির, আর এটা মনুমেন্ট বা নববর্ষা। মাতার মন্দির ওই পেছনে। আগে এই রাধেশ্যাম মন্দিরে একবার ঢুকে আসি।
মল্ল রাজা চৈতন্য সিংহের আমলে 1758 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। এই মন্দিরটি প্রধানত ভগবান কৃষ্ণ এবং রাধার উপাসনার জন্য বিখ্যাত। রাধাশ্যাম মন্দিরটি পঞ্চরত্ন ধাঁচে নির্মিত, যার মানে মন্দিরের 5টি চূড়া রয়েছে। মন্দিরের স্থাপত্যশৈলীতে বাংলা এবং মুঘল শৈলীর সংমিশ্রণ দেখা যায়। মন্দিরের চারপাশে এবং দেয়ালে টেরাকোটার দৃষ্টিনন্দন কাজ রয়েছে, যা পুরাণ থেকে নেওয়া বিভিন্ন কাহিনী, দেবদেবী এবং জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত করে। বিশেষ করে মন্দিরের টেরাকোটার কারুকাজ রামায়ণ ও মহাভারতের কাহিনীগুলোকে জীবন্ত করে তোলে। এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। মন্দিরটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দির স্থাপত্যের মতোই সুন্দর এবং সমৃদ্ধ ঐতিহ্য বহন করে। ওখানে মৃন্ময়ী মাতার মন্দিরটাও ঘুরে আছে। 995 খ্রিস্টাব্দে মল্ল রাজা জগৎ মল্ল মা মৃন্ময়ীর মূর্তির প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরটি তৈরি করেন। মৃন্ময়ী শব্দের অর্থ হলো মাটি দিয়ে তৈরি এবং মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি মাটির তৈরি, যা মন্দিরের নামকরণের পেছনের মূল কারণ। মা মৃন্ময়ী মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হয়। প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে বিশেষ পূজা ও উৎসব পালিত হয়, যা বহু ভক্ত এবং পর্যটককে আকর্ষণ করে। মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ আছে, লেখা রয়েছে। বেরোনো যাক এখান থেকে, দেখি নেক্সট কোথায় আবার নিয়ে যায়। এখন বাজে দুপুর 1টা, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মেঘ করে এসছে। এই আমার পেছনে হচ্ছে জোর বাংলা টেরাকোটা মন্দির। এখানে 100 মিটার অন্তর অন্তর মন্দির। আর এই মন্দিরের বাইরে অনেক স্টল রয়েছে, শোপিস, চুড়ি, পেন, কাপ প্লেট, শঙ্খ, জলের বোতল সব পাওয়া যায়। মন্দিরটার ভেতরে ঢোকা যাক। মন্দিরটি জোড় বাংলা আর্কিটেকচারাল শৈলীতে তৈরি, যেখানে দুটি ঘর বা চালা একসাথে যুক্ত থাকে। মন্দিরের গায়ে টেরাকোটার সূক্ষ্ম কাজ দেখা যায়, যা বিষ্ণুপুরের মন্দিরগুলোর একটি বৈশিষ্ট্য। টেরাকোটার ফলকে রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা ও দেবদেবীর চিত্র খোদাই করা রয়েছে। এই মন্দিরটি মূলত শিব বা বিষ্ণুর পূজার জন্য ব্যবহৃত হতো। বিশিষ্ট স্থাপত্যশৈলী ও টেরাকোটা শিল্পের জন্য এটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলোর সাথে মিলে ঐতিহ্যবাহী মল্ল স্থাপত্যের এক অসামান্য উদাহরণ। আবার অটোতে উঠে পড়ো, এই কোথায় নিয়ে যায় এরপরে। পরে যেখানে আসলাম এটা হচ্ছে লালবান। এটা কোনো মন্দির না, এখানে একটা পুকুর আছে। লালবাঁধ বিষ্ণুপুর শহরের একটি ঐতিহাসিক জলাধার, যা মল্ল রাজাদের শাসনকালে নির্মিত হয়েছিল। এটি মূলত শহরের পানি সরবরাহ ও সেচ ব্যবহারের উন্নতির জন্য তৈরি করা হয়েছিল। লালবাঁধের নামকরণ এর পানির লালচে আভার কারণে হয়েছে, যা বাঁধের চারপাশের লাল মাটির প্রতিফলনের ফলে দেখা যায়। লালবাঁধ শুধু প্রয়োজনীয় পানি সরবরাহ কেন্দ্র ছিল না, এটি ঐতিহাসিকভাবে শহরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে ব্যবহৃত হতো। বাঁধটি বিষ্ণুপুরের অন্যান্য জলাশয়গুলির সঙ্গে সংযুক্ত ছিল এবং মল্ল রাজারা এর গুরুত্ব উপলব্ধি করে এটির রক্ষণাবেক্ষণে বিশেষ মনোযোগ দিতেন। লালবাঁধ স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে এক শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থানের জন্য একটি জনপ্রিয় স্থান। অনেক ঘোরা হয়ে গেছে, এবার লাঞ্চের জন্য যাব। আবার লাঞ্চের পরে দেখা হচ্ছে। 3টে বাজতে 5 মিনিট বাকি। এখন আমাদের শেষ গন্তব্যে পৌঁছে গেছি। এটা এখানকার মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। দালমাদাল কামান বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক নিদর্শন। এই কামানটি প্রধানত মারাঠা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে ব্যবহৃত হয়েছিল। দালমাদাল শব্দটির অর্থ শত্রুদের ধ্বংসকারী, যা এর শক্তি এবং ভূমিকার প্রমাণ দেয়। কামানটি প্রায় 3.8 মিটার লম্বা। কথিত আছে যে মল্ল রাজা গোপাল সিংহ মারাঠাদের আক্রমণের সময় দেবতা মদন মোহনের কৃপায় এই দালমাদাল কামানের সাহায্যে তাদের শহরকে রক্ষা করেছিলেন। এটি লোহার তৈরি এবং আজও বিষ্ণুপুরের ঐতিহ্যের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এর থেকে সামান্য দূরত্বে রয়েছে ছিন্নমস্তার মন্দির। দেবী ছিন্নমস্তা হিন্দু ধর্মে এক ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ, যিনি স্বয়ং নিজের মাথা কেটে নিজের রক্ত পান করেন। মা ছিন্নমস্তার মন্দিরে প্রতি বছর অসংখ্য ভক্ত তান্ত্রিক পূজা ও সাধনার জন্য আসেন। মন্দিরের স্থাপত্য এবং এর রহস্যময় পরিবেশ ভক্তদের মধ্যে এক গভীর শ্রদ্ধা ও ভক্তি জাগ্রত করে। বিশেষ করে অমাবস্যার সময় এখানে বিশেষ পূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়, যা প্রচুর ভক্তের আগমন ঘটায়। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলোর মতোই এই মন্দিরও স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। এগুলো বিষ্ণুপুরের সব ট্যুরিস্ট প্লেস, একবার দেখে নিন। তো আজকের বিষ্ণুপুর ভ্রমণ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।